আপনার সঙ্গে তখন থেকে আলাপ করানো হয়নি। ইনি হলেন সুশীল কাকা। ছোটবেলা থেকে আমাকে ইনিই মানুষ করেছে। আচ্ছা আমি তাহলে আর কয়েকটা গরম লুচি নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ। তোরা আস্তে আস্তে খাও। হ্যাঁ, ওকে আমার বাবা নিয়ে এসেছিলেন। বাবা হুট করে চলে গেল আর ও রয়ে গেল। আসলে এই সুশীলদার জন্যই আমাদের কলকাতার বাড়িটা আজও বেঁচে আছে। তোমার লুচি। আমি কিন্তু 10টা লুচি খাই। আচ্ছা, তোমাকে 10টা লুচি দেওয়া হবে? না না, আজকে তোমাকে 20টা লুচি খেতে হবে। পারবে তো? কে জানে, একটু পরে তো আমাকেই খাইয়ে দিতে হবে। সে কি, আপনি আমার ওকে খাইয়েও দেন? হ্যাঁ, আসলে আমি অনেক ছোটবেলা থেকেই তো ওকে বেশি দেখছি, তাই। ছোট থেকে মানে? মানে মানে আমার কর্তা, আমার শ্বশুর মশাই আমাকে ছোটবেলায় গঙ্গার ঘাটে কুড়িয়ে পেয়েছিলেন। তুমি তো ওনার কাছে মানুষ, তাই না? হ্যাঁ, আর আর ওই কালীবাবুর একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন না, ওই একটু বাংলা ভাষায় কথা বলতেন, আছেন এখনো? কে? এমন মজা? নীলু। হ্যাঁ, নীলু নীলু। হ্যাঁ, ওনাকে আমি এমন মজা বলে ডাকি। মিনিকে তো উনিই মানুষ করেছেন। তুমি এটাও জানো? হ্যাঁ, মিনুর বিয়ের সময় আমার মতো খুব কেঁদেছিল। আর তোমার নিজের দাদু, মানে বড় দাদু, উনি কেমন আছেন? ওনার পা, উনি কি এখন আগের মতন রাগী? জেঠুমনির পায়ের ঘটনা আপনি কি করে জানলেন? সত্যি তোমার? তুমি কি করে জানলে? আমি কোন একটা বেশ কিছুদিন আগে একটা কাগজে বোধহয় পড়েছিলাম। দেখো, সোমের জন্য এত ভেবে চিন্তে আমি একটুখানি চিকেন রান্না করলাম, সোমটা এলো না। আমার কিন্তু খুব খারাপ লাগছে। তোমাকে দেবো আর একটু চিকেন? এই শোনো, আমি সোমের জন্য একটু চিকেন প্যাক করে দিই, তুমি নিয়ে যাও। আমার মনে হয় ও আর আসবে না। আমাদের বোধহয় ওনার পছন্দ নয়, তাই না? না না, আমি দেখছি। আবির মেসেজের রিপ্লাই দিয়েছিল? ও তো রিপ্লাই করেনি। আবির, তুমি একটা ফোন করো না। দাঁড়া। এই, ও তোমাকে নাম ধরে ডাকে, তুই তুই করে কেন? আসলে ওর ধারণা ওর আর আমার মধ্যে এই যে ডিফারেন্স খুব কম আর কি। ধরছে না। ছেড়ে দাও, ঠিক আছে, ধরতে হবে না, আমি বরং প্যাক করে দিচ্ছি। আপনাদের বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। থ্যাংক ইউ। আচ্ছা, এই পেন্টিংটা কার আঁকা? মানে এরকম সেম একটা পেন্টিং আমাদের বাড়িতেও আছে। এই ছবিটা এখনো আছে। ভাই, আঁকাটা তো তোমার। এটা কোনো সেকেন্ড কপি আছে আমি জানতাম না তো।
এ বাবা, তুমি এখনো এঁঠো হাতে বসে আছো? যাও হাতটা ধুয়ে নাও, ওইদিকে বসো। আমি বরং সোমের জন্য চিকেন একটু প্যাক করে দিতে বলি সুশীলকে। হ্যাঁ, এই সুশীল, একটু চিকেন আর এই তরকারি কি আছে দেখ তো, একটু প্যাক করে দে। মৃন্ময়, এ কি, তুমি এখানে কি করছো? তোমাকে খুঁজছে তো, ডাকছে তোমাকে। মিনু চলে যাবে তো? মিনু চলে যাবে? আমায় ডাকবে না? এই তো আমাকে ডাকতে পাঠালো। চলো। পছন্দ এই মূর্তিটা? নেবে তুমি? না না, আমি আসলে দেখছিলাম আমার কর্তার হাতের কাজ এখানে কি করে এলো। বারে, উনি অত বড় একজন শিল্পী, ওনার কাজ থাকবে না তা কখনো হয়? না মানে আসলে এর একটা পেয়ার, মানে অবিকল একই রকম দেখতে আমাদের বাড়ির করিডোরে আছে। মূর্তিটা এভাবে বেঁকে আছে কেন? রোজ দুবেলা পরিষ্কার করা হয়, তবু যে এত ধুলো কোথা থেকে আসে ভগবানই জানে। কি অদ্ভুত না? খুব অদ্ভুত। যেই জন্য আপনাদের আজকে এখানে ডাকা। এটা রাখুন। কি এটা? এখানে 25 লাখ টাকা আছে, এটা আপনাদের ওয়ার্কশপে কাজে লাগবে, রাখুন। আমি ঠিক বুঝতে পারছি না আমি এতগুলো টাকা আপনার কাছ থেকে কেন নেব। আচ্ছা, নয় আমার থেকে নাই নিলেন, আপনি ভাবুন আমার মা এটা আপনাকে দিচ্ছে। আমায় আপনারা ক্ষমা করবেন, এই টাকাগুলো আমি নিতে পারবো না। আমি মানছি আমি আর আমার স্বামী একটা প্রবলেমে পড়েই ওই কম্পিটিশনে গেছিলাম, তা বলে। ভুল বুঝছো তুমি। শোনো না, তোমাদের ওয়ার্কশপে কিছু যন্ত্রপাতি, ওকে ভালো করে বল। সেটাই তো বলছি আমি। দেখুন, বর্ষার সময় মূর্তি শুকোতে দেরি হয়, কাজে আপনাদের ওয়ার্কশপে যদি 2-3টে বড় ব্লো ড্রায়ার থাকে তাহলে ভালো হয় না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের ওয়ার্কশপের কথা ভেবেছেন, এটাই আমার কাছে অনেক। কিন্তু তা বলে আমি এই টাকাগুলো নিতে পারবো না। আপনি কিন্তু আমার পুরো কথাটা শুনলেন। আমি কিন্তু আপনাকে এই টাকাগুলো অফার করছি আমার নিজের দরকার, আমার নিজের কাজের জন্য। মানে? বাজলো তো